আজকের ভিডিওতে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নিজের বুকে হাত দিয়ে উত্তর দেবেন। আপনি কি নিজেকে সত্যি একজন জুয়ারি মনে করেন, নাকি আপনি ওই মরণ ফাঁদ তৈরি করা কোম্পানিগুলোর কেনা গোলামে পরিণত হয়েছেন? কথাটা শুনে হয়তো আপনার খারাপ লাগছে, কলিজায় আঘাত লাগছে, কিন্তু সত্যটা হলো একজন জুয়ারির অন্তত নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু একজন গোলামের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনি এখন ঠিক সেই অবস্থায় আছেন। আপনার ফোনের ওই ছোট্ট অ্যাপটা আপনাকে যেভাবে নাচাচ্ছে, আপনি সেভাবেই নাচছেন। এটাকে কি আপনি স্বাধীনতা বলবেন? এটাকে কি আপনি গেম খেলা বলবেন? না ভাই, এটা হলো ডিজিটাল দাসত্ব। আপনি ভাবছেন আপনি আপনার বুদ্ধি দিয়ে গেম খেলছেন, আপনি স্ট্র্যাটেজি বানাচ্ছেন। আরে ভাই, কোন বুদ্ধির কথা বলছেন, যে বুদ্ধি আপনাকে লস ছাড়া আর কিছুই দিতে পারেনি? আপনি কি জানেন, আপনি যখন স্ক্রিনের দিকে তাকিয়ে চাকা ঘোরার অপেক্ষা করেন, তখন ওই অ্যাপের মালিক দুবাইতে বসে তার বিলাসবহুল গাড়িতে ঘুরছে? আপনি আপনার রক্ত জল করা টাকা দিয়ে তার ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, আর বিনিময়ে আপনি পাচ্ছেন রাত জাগা চোখ, মানসিক দুশ্চিন্তা আর পকেটে একরাশ ঋণ। আপনি কি এখনও বুঝতে পারছেন না যে আপনি ওই কোম্পানির ইনকামের একটা সস্তা হাতিয়ার ছাড়া আর কিছুই নন? তারা আপনাকে টোপ দেয়, আর আপনি মাছের মতো সেই টোপ গেলেন। এটাই কি আপনার জীবনের লক্ষ্য? দেখুন আপনার বর্তমান অবস্থাটা। আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেলে আপনার ছটফটানি শুরু হয়। আপনার পকেটে সামান্য কিছু টাকা আসলে আপনি অস্থির হয়ে যান কিভাবে সেটা ওই অ্যাপে ঢোকাবেন। আপনার পরিবার আপনার সাথে কথা বলতে আসলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়। কেন জানেন? কারণ আপনার মস্তিষ্ক এখন আর আপনার অধীনে নেই। আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ এখন ওই অ্যালগোরিদমের হাতে। তারা জানে আপনি কখন হারলে আবার টাকা ইনভেস্ট করবেন। তারা জানে আপনাকে কখন সামান্য একটু জিতিয়ে দিলে আপনি আরও বড় লোভে পা দেবেন। আপনি একটা প্রোগ্রাম করা মেশিনের মতো কাজ করছেন। একজন স্বাধীন মানুষ কখনো নিজের ধ্বংসের জন্য এভাবে বারবার ছুটে যায় না। শুধু গোলামরাই তাদের মালিকের নির্দেশে নিজের জীবন ধ্বংস করে। আপনি কি নিজেকে খুব বুদ্ধিমান ভাবেন যখন আপনি বলেন, এবার আমি সব রিকভার করব? ভাইরে, এই রিকভারি শব্দটাই হলো আপনার পায়ের শেকল। এই শেকল দিয়েই আপনাকে বেঁধে রাখা হয়েছে। আপনি যতবার এই শেকল থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন, ওই কোম্পানি আপনাকে সামান্য একটু জয়ের স্বাদ দেয়, যাতে আপনি আবার ফিরে আসেন। এটা একটা মরণ ফাঁদ। আপনি কি কখনো দেখেছেন কোনো জুয়ারি জুয়া খেলে তার বাড়ি গাড়ি বানিয়েছে? হয়তো শুনেছেন কেউ একজন জিতেছে, কিন্তু আপনি কি জানেন ওই একজনের পেছনে কয় হাজার মানুষ নিজের পরিবার নিয়ে রাস্তায় বসেছে? ওই হাজার জনের মধ্যে আপনি একজন হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এটা কি বীরত্ব নাকি চরম বোকামি? ভেবে দেখুন তো, আপনি কার গোলামি করছেন? আপনি গোলামি করছেন একটা সফটওয়্যারের। আপনি গোলামি করছেন এমন কিছু মানুষের যারা আপনার চেহারাটাও কোনোদিন দেখেনি। তাদের কাছে আপনার কোনো নাম নেই, আপনার কোনো পরিচয় নেই। তাদের কাছে আপনি শুধু একটা ডেটা, একটা নাম্বার। তাদের ড্যাশবোর্ডে যখন আপনার লস হওয়া টাকাগুলো জমা হয়, তখন তারা উদযাপন করে, আর আপনি এখানে অন্ধকারে বসে চোখের জল ফেলেন। আপনার এই চোখের জলের কোনো মূল্য তাদের কাছে নেই। আপনার মা বাবা যে আশা নিয়ে আপনাকে বড় করেছিল, আপনার স্ত্রী যে স্বপ্ন নিয়ে আপনার হাত ধরেছিল, সেই সব স্বপ্ন আজ ওই জুয়ার অ্যাপের চাকা ঘোরার সাথে সাথে ধুলোয় মিশে যাচ্ছে। আপনি কি একবারও তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন? আমি জানি ভিডিওর এই কথাগুলো তীরের মতো আপনার বুকে বিঁধছে। আপনি হয়তো ভাবছেন, সাব্বার ভাই কেন আমাকে এত কড়া কথা বলছে? ভাইরে, আমি যদি আজ আপনাকে কড়া কথা না বলি, তবে কাল হয়তো আপনি আর কথা বলার সুযোগই পাবেন না। ৯ লাখ টাকা লস করা সেই ভাইটির কথা ভাবুন। ৩ লাখ টাকা ঋণে ডুবে থাকা সেই মানুষটির কথা ভাবুন। তারা কি শুরুতেই জানতো তাদের এই পরিণতি হবে? না, তারা আপনার মতোই ছোট ছোট বাজি ধরে শুরু করেছিল। তারা ভেবেছিল তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু গোলামি এমন এক জিনিস যা একবার শুরু করলে বের হওয়া খুব কঠিন। আপনার হাতে এখনও সময় আছে। আপনার পায়ের এই অদৃশ্য শেকলগুলো ভেঙে ফেলার এখনই সময়। কোম্পানি চায় আপনি নিঃস্ব হন। কোম্পানি চায় আপনি হতাশায় ডুবে যান। কারণ আপনি যত বেশি হতাশ হবেন, আপনি তত বেশি তাদের অ্যাপে সময় কাটাবেন টাকা ফিরে পাওয়ার আশায়। তারা আপনার ইমোশন নিয়ে ব্যবসা করছে। আপনার রাগ, আপনার জেদ, আপনার লোভ, সব কিছুই তাদের ব্যবসার পুঁজি। আপনি কি তাদের এই নোংরা ব্যবসার অংশ হয়ে থাকতে চান, নাকি নিজের জীবনের মালিক নিজে হতে চান? মনে রাখবেন, সত্যিকারের পুরুষ সেই যে নিজের ভুল বুঝতে পেরে সেটা তক্ষণই ছুঁড়ে ফেলে দিতে পারে। আপনি কি সেই সাহস দেখাতে পারবেন, নাকি ওই অ্যাপের নোটিফিকেশন আসা মাত্রই আবার মাথা নত করে গোলামি শুরু করবেন?
ভাই, নিজের মেরুদণ্ড সোজা করুন। ফোন থেকে ওই মরণ ফাঁদগুলো ডিলিট করা মানে শুধু অ্যাপ ডিলিট করা নয়, এটা হলো আপনার দাসত্ব থেকে মুক্তির ঘোষণা। আজই শপথ নিন, আপনি আর কোনো কোম্পানির পকেট ভরা মেশিন হবেন না। আপনি পরিশ্রম করবেন, আপনি ঘাম ঝরাবেন, আপনি সৎ পথে 1 টাকা আয় করবেন, সেটাই হবে আপনার আসল বিজয়। আপনার সম্মান আপনার হাতে, ওই অ্যালগোরিদমের হাতে নয়। ঘুরে দাঁড়ান ভাই, পৃথিবীটা আপনার এই ছোট্ট স্ক্রিনের চেয়ে অনেক বড়। আপনি হারার জন্য জন্মাননি, আপনি জেতার জন্য জন্মেছেন। কিন্তু সেই জিতটা আসতে হবে আপনার মেধা আর পরিশ্রম দিয়ে, কোনো জুয়ার চাকা ঘুরিয়ে নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অ্যাপগুলো আপনাকে শুরুতে মাঝে মাঝে জিতিয়ে দেয় কেন? এটা কি দয়া? না ভাই, এটা হলো সাপের বিষের মতো। সাপ যখন কাউকে ছোবল দেয়, সে চায় তার বিষ যেন সারা শরীরে ছড়িয়ে পড়ে। ওই সামান্য জয়টা হলো আপনার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া একটা ভাইরাস। ওই 1-2 হাজার টাকা জেতার পর আপনার মনে যে নেশা ধরে যায়, সেটা আপনাকে দিয়ে লাখ লাখ টাকা খরচ করিয়ে নেয়। আপনি ভাবেন আপনি খুব চালাক, কিন্তু আসলে আপনি ওই মালিকের হাতের পুতুল। তারা জানে আপনি কখন ইমোশনাল হবেন, কখন আপনি জেদ করে সব বাজি ধরবেন। আপনার ইমোশনকে তারা ল্যাবরেটরিতে বসে অ্যানালাইসিস করেছে। আপনি তাদের কাছে কোনো রক্তমাংসের মানুষ নন, আপনি কেবল তাদের সফটওয়্যারের একটা ইউজার আইডি মাত্র। আপনার চারপাশের মানুষদের দিকে একবার তাকান। আপনি কি এখন আগের মতো প্রাণ খুলে হাসতে পারেন? আপনার কি রাতে শান্তিতে ঘুম হয়? না, কারণ আপনার মাথায় তখন ঘুরতে থাকে ওই চাকা, ওই কার্ড, ওই নাম্বার। আপনি এখন আর নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন না, আপনি আসলে সময় কাটাচ্ছেন আপনার ধ্বংসের সাথে। আপনি যখন আপনার স্ত্রীর সাথে কথা বলেন, তখন আপনার মাথায় ঘরে কালকের লসটা কিভাবে শোধ করবেন। এটাকে কি আপনি জীবন বলবেন? একজন গোলাম যেমন চাবুকের ভয়ে সারাদিন কাজ করে, আপনিও তেমনি লস রিকভারি করার চাবুকের ভয়ে সারা দিন অস্থির হয়ে থাকেন। এই অস্থিরতাই আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সবথেকে বড় মিথ্যা কোনটা জানেন? যখন আপনি নিজেকে বলেন, আর একবার, এই শেষবার খেলে সব তুলে নেব। ভাইরে, এই শেষবার শব্দটাই আপনাকে শেষ করে দিচ্ছে। এই চক্র থেকে বের হতে হলে আপনাকে লস রিকভার করার চিন্তাটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। যে টাকা গেছে সেটাকে মনে করুন আপনার ভুলের দণ্ড। ওই টাকা আর কোনোদিন ফিরে আসবে না। আর যদি ফিরেও আসে, তবে সেটা আপনার জীবন থেকে আরও বড় কিছু কেড়ে নেবে। জুয়ার টাকা কোনো দিন কারোর সংসারে বরকত আনে না। আপনি যদি 1 কোটি টাকাও জেতেন, তবে সেই টাকা আপনাকে আরও বড় নেশার দিকে ঠেলে দেবে। শেষে আপনি আবার সেই শূন্যতেই ফিরে আসবেন। এটাই এই খেলার অমোঘ নিয়ম। আপনি কি নিজেকে একজন পুরুষ হিসেবে দাবি করেন? তবে নিজের দায়িত্ব নিতে শিখুন। পরিস্থিতির দোহাই দিয়ে জুয়া খেলা বন্ধ করুন। আমার অনেক ঋণ আছে তাই খেলছি, এটা হলো সব থেকে বড় অজুহাত। ঋণ শোধ করার জন্য জুয়া খেলা মানে হলো আগুন নেভানোর জন্য পেট্রোল ব্যবহার করা। আগুন কি তাতে নিভবে? না, বরং পুরো ঘর পুড়ে ছাই হয়ে যাবে। আপনার ঋণ শোধ হবে আপনার ঘাম ঝরানো শ্রমে, আপনার মেধায়, আপনার ধৈর্যে। আপনি যদি মাসে 10,000 টাকাও ইনকাম করেন, তবে জানবেন সেই টাকাটা আপনার নিজের। সেই টাকার উপর কারো নিয়ন্ত্রণ নেই। কিন্তু জুয়াতে জেতা 10 লাখ টাকার উপর মালিকের নিয়ন্ত্রণ থাকে, কারণ সে জানে ওই টাকাটা সে আপনার কাছ থেকে আবার সুদসহ ফেরত নেবে। এখনই সময় নিজেকে এই অন্ধকার জেলখানা থেকে মুক্ত করার। আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন, ওই অ্যাপগুলো কি আপনার বন্ধু? না, ওগুলো হলো ডিজিটাল পকেটমার, যারা আপনার পকেট থেকে শুধু টাকা নিচ্ছে না, আপনার সম্মান, আপনার সময় এবং আপনার মানসিক শান্তিও কেড়ে নিচ্ছে। আপনি কি আজীবন এই পকেটমারদের গোলাম হয়ে থাকতে চান? আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে জানুক যে তার বাবা একজন জুয়ারি ছিল? আপনার আত্মসম্মানবোধ কি এতই মরে গেছে? যদি না মরে থাকে, তবে আজই ঘুরে দাঁড়ান। নিজের মেরুদণ্ড সোজা করুন। অনেকে বলে, ভাইয়া আমি তো আসক্ত হয়ে গেছি, আমি বের হতে পারছি না। ভাইরে, আসক্তি মানে কি আপনি পাগল হয়ে গেছেন? আপনার কি ভালো মন্দের জ্ঞান নেই? আপনি কি জানেন না বিষ খেলে মানুষ মারা যায়? জুয়া হলো সেই বিষ যা ধীরে ধীরে আপনার পুরো অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। আসক্তি কাটাতে হলে সবার আগে আপনার পরিবেশ বদলাতে হবে। সেই সব বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন যারা আপনাকে এই পথে টেনে এনেছে। সেই সব গ্রুপ থেকে লিভ নিন যেখানে জেতার স্ক্রিনশট শেয়ার করা হয়। মনে রাখবেন, ওই স্ক্রিনশটগুলো হলো আপনাকে ফাঁদে ফেলার টোপ। কেউ তার হারের গল্প শোনায় না, সবাই শুধু জেতার গল্প শুনিয়ে আপনাকে প্রলুব্ধ করে। আপনার কাছে হয়তো আজ 1 টাকাও নেই, কিন্তু আপনার কাছে আপনার সময় আছে। এই সময়টাকে কাজে লাগান। নতুন কিছু শিখুন, কঠোর পরিশ্রম করুন। আপনি যখন সৎ পথে পরিশ্রম করবেন, তখন সৃষ্টিকর্তাও আপনাকে সাহায্য করবেন। কিন্তু আপনি যদি শয়তানের এই মরণ ফাঁদে পা দিয়ে থাকেন, তবে সাহায্য পাওয়ার আশা করা বৃথা। আপনি কি চান আপনার মা বাবার শেষ বয়সের সম্বলটুকু আপনি ধুলোয় মিশিয়ে দেবেন?
আপনি কি চান আপনার প্রিয় মানুষটি আপনার উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলুক? যদি না চান, তবে আজই এই দাসত্বের শেকল ছিঁড়ে ফেলুন। ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটা কঠিন সত্য মনে করিয়ে দিই। আপনি যদি আজ এই ভিডিও দেখেও নিজেকে না বদলান, তবে কয়েক মাস পর আপনি হয়তো আর ঘুরে দাঁড়ানোর সুযোগটাও পাবেন না। তখন আপনার কাছে থাকবে শুধু একরাশ হাহাকার এবং ধ্বংস হয়ে যাওয়া একটি জীবন। আপনি কি সেই দিনটির অপেক্ষা করছেন, নাকি আজই এই অন্ধকার থেকে আলোতে ফিরে আসবেন? সিদ্ধান্ত আপনার। গোলাম হয়ে ধুকে ধুকে মরবেন, নাকি স্বাধীন হয়ে সম্মানের সাথে বাঁচবেন? সেই পথ বেছে নেওয়ার ক্ষমতা এখনও আপনার হাতে আছে। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি এই নেশার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভুল মানুষেরই হয়, কিন্তু সেই ভুলের ওপর দাঁড়িয়ে থাকা হলো শয়তানি। আপনি ভুল করেছেন সেটা মেনে নিন এবং আজ থেকেই নতুন করে শুরু করুন। পরিশ্রমের 1 টাকা ওই হারাম 1 কোটি টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। নিজের সম্মান ফিরিয়ে আনুন, নিজের পরিবারকে আবার হাসতে শিখুন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। অন্ধকার ঘুচেই যাবে যদি আপনি আলোর দিকে 1 পা বাড়ান। ভালো থাকবেন এবং নিজের বিবেককে জাগ্রত রাখুন। আল্লাহ হাফিজ।